আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। এর আগের দিন আপনাদের সঙ্গে ঈদের পরের দিন কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে দিন কাটালাম, সম্পূর্ণ ভ্লগটি শেয়ার করেছিলাম। আজকে আমরা যাচ্ছি ঈদের দ্বিতীয় দিনে নানুদের বাসায় ঘুরতে। আমরা সকল ভাই বোনেরা মিলে, কাজিনরা মিলে একসঙ্গে ঠিক করেছিলাম যে নানুর বাসায় আজকে বেড়াতে যাব। নানুদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য আমি সকাল সকাল গোসল করে খুব সুন্দর মতো মেকআপ শেকআপ করে নিলাম। আর আমার পছন্দের একটি ড্রেস, যেটা আমি রোজার ঈদের আগে কিনেছিলাম, সেটাই এখন পরে নিলাম। লাল হেজাব দিয়ে অনেকবার এই আউটফিটটা ক্রিয়েট করেছি, ভাবলাম আজকে গোল্ডেন কালার দিয়ে ক্রিয়েট করি। তো আমি এখানে রেডি হচ্ছিলাম। রানী, খালাম্মু, সোনালি ওরা সবাই আসতেছিল, আমাকে রেডি হতে বলে দিয়েছিল আগে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম। এরপরে রানী, সোনালি এবং রানীর ননদ ওদেরকে এক এক করে রেডি করে দিয়েছিলাম। ওরা আসলে আমাকে আগে আগে রেডি হতে বলেছিল, এই কারণে ওদেরকে রেডি করে আমি যদি রেডি হতে যেতাম তাহলে অনেক বেশি সময় লাগতো। এই কারণে আমাকে আগে রেডি হতে বলেছে। তারপর ওদের সবাইকে এক এক করে রেডি করে দিলাম। আর আমরা এখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি নানুদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সোনালি আজকে একটা টু পিস পরেছিল, আমি পরেছিলাম একটি পাকিস্তানি ড্রেস, আর রানী পরেছিল একটি ফেয়ারি গাউন। ওদের দুইজনকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে খালাম্মু সহ আমার ননদ, আমার সব বোনেদের নিয়ে চলে যাচ্ছিলাম নানু বাড়ির উদ্দেশ্যে। খুব বেশি পথ না হয় আমরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে গিয়েছিলাম, কারণ এখানে সবাই অনেক বেশি ওয়েট করতেছিল। আমি রেডি হয়ে থাকার পরেও ওদেরকে রেডি করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। প্রায় জোহরের আজানটাই দিয়ে দিয়েছিল। এত পরিমাণে গরম পড়তেছে যে স্ট্রাগল করাটা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছিল। আর যে ভারী ভারী ড্রেস এবং মেকআপ করেছি, এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো ভাবলাম যে বাইরে বাইরে এভাবে না ঘুরে ঘরের মধ্যে যে একটু বসে থাকি। তো আমরা চারজনে এখানে বসে বসে একটু গল্প গুজব করতেছিলাম। মনের মধ্যে যত সুখ দুঃখের গল্প ছিল সবই যেন আমরা এখানে বসে একে অপরের সঙ্গে শেয়ার করতেছিলাম। আমার ভালো থাকার একটা পার্টি বলতে পারেন ওদের। রানী তো এখন অনেক দূরে থাকে, ও তো আগে আমার কাছে ছিল, এখন সোনালি আমার কাছে থাকে। কোনো একদিন ওকেও বিদায় দিয়ে দিতে হবে। তো এখানে বাইরে নানু আম কেটে দিয়েছিল এবং হালকা পাতলা মিষ্টি নাস্তা দিয়েছিল, সেগুলো আমরা এখানে করতেছিলাম। আরো দু একজন আসা বাকি ছিল কাজিনদের মধ্যে, তারা আসার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম। এরকম বিশেষ কিছু অনুষ্ঠান বা অকেশন ছাড়া তো কখনোই সবাই একসঙ্গে হওয়া যায় না। তো এখানে নানু অনেক কিছু আমাদের খেতে দিয়েছিল, খাচ্ছিলাম আর সবাই এক এক করে গল্প গুজব করতেছিলাম। তো গল্প গুজব শেষ করে অনেকটা সময় পার করার পরে বারবার খালাম্মুরা সবাই বলতেছিল চলো মাঠের দিক থেকে একটু ঘুরে আসি, হাওয়া বাতাস। এর মধ্যে আবার বিদ্যুৎও চলে গিয়েছিল। তো বাড়িতে আমরা যারা মেয়েরা ছিলাম সবাই মিলে মাঠে চলে আসলাম। আর মামারা কি কি ফসল চাষ করেছে সেগুলো একটু ঘুরে দেখলাম। সবাই মিলে আজকের দিনটা অনেক বেশি এনজয় করেছি। এখানে যদি আমরা একা একা আসতাম তাহলে কেউই খুব বেশি এনজয় করতে পারতাম না। এখানে সবার সঙ্গে দেখা হলো, কথা হলো, অনেক বেশি ভালো লাগলো। তো আমরা মূলত মাঠে এসেছিলাম ফটোশুট করার জন্য। ফটোশুট করা শেষ এবং অনেকটা সন্ধ্যাও লেগে যাচ্ছে। এবারে ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। আপনাদের কাছে আজকের আমার ঈদ ঘোরাঘুরির ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনারা ঈদে কোথায় কোথায় ঘুরলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।